আসসালামু আলাইকুম। আজকে প্লেটে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন সেটা পেঁয়াজ কলি আর সামুদ্রিক চেলা মাছের যে শুটকি হয় সেইটা দিয়ে রান্না করেছি। তো এর জন্য প্রথমে সামুদ্রিক চেলা মাছের শুটকিগুলো একটা শুকনো খোলায় ভালো করে একটু গরম করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিলে মাছে যদি কোনো ময়লা থাকে বা বালু থাকে সেগুলো বের হয়ে যাবে। একটু এপিট ওপিট নাড়ানাড়ি করে নিয়েছি। এতে দেখা যায় মাছের যে ময়লাগুলো সেগুলো এই পানির সাথে বেরিয়ে আসে। এরপর মাছগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর মাছের পেটে অনেক ময়লা থাকে সেগুলোও বের করে ফেললাম হাত দিয়ে প্রতিটা। শুটকি মাছ রান্না করার আগে সেটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করা উচিত, কেননা এই মাছগুলো যখন শুকায় তখন অনেক নোংরা টোংরা লেগে থাকে। এগুলো পরিষ্কার করার জন্য ভালো করে গরম পানির সাহায্যে পরিষ্কার করতে হবে। শুটকি মাছ পরিষ্কার করা শেষে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর 2টা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি, 6-7টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, 2টা সাদা এলাচ আর একটা দারচিনি দিয়েছি। সুঘ্রাণ আসবে ভালো একটা, এজন্য এবার এগুলো একটু হালকা নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। পেঁয়াজকলি রান্নায় একটু ঝাল বেশি লাগলে ভালো হয়, কারণ পেঁয়াজকলি মিষ্টি লাগে, এই জন্য ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এরপরে বাটা মশলা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়েছি 1 চা চামচ আর আদা রসুনের বাটা দিয়েছি। এবার এগুলো দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করলাম যাতে করে মশলার যে কাঁচা ভাব সেটা চলে যায়। এবার একটু পানি দিয়ে টমেটো একটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে এবার এগুলো নাড়ানাড়ি করে নিচ্ছি। পেঁয়াজকলিতে টমেটো দিলে খেতে মজা লাগে, আর শীতের সময় তো টমেটো অ্যাভেলেবেল। এরপরে সেই শুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি বেশি একটা সেদ্ধ করব না, এজন্য হালকা একটু নাড়ানাড়ি করে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। শুটকি মাছ যদি গলে যায় সেটা আমার কাছে খেতে ভালো লাগে না, শুটকি মাছ একটু গোটা গোটা থাকবে, জাস্ট ওয়েল কুক তাইলেই হয়। এত বেশি গলে গেলে আমার কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে তারা একটু বেশি করে পানি দিয়ে তারপর শুটকি মাছটা ভালো করে ভুনা করে নেবেন, তাহলেই গলে যাবে। আর আমি গলে যাওয়া পছন্দ করি না, এজন্য হালকা একটু নাড়ানাড়ি করে এর মধ্যেই পেঁয়াজকলি আর আলুটা দিয়ে দিয়েছি। পেঁয়াজকলিটা এমনিতেই নরম সবজি, এই কারণে এখানে এক্সট্রা কোনো পানি আমি ইউজ করব না। একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা দিয়ে এই রান্নাটা আমি করব, পানি কোনো এক্সট্রা দিব না, এতেই মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আর এভাবেই খেতে ভালো লাগে। আপনারাও যারা শুটকি মাছ পছন্দ করেন শীতের সিজনে পেঁয়াজকলি দিয়ে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই রান্নায় আমি কোনো পানি ইউজ করি নাই, দেখতেই পেলেন। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচ দিয়ে ধরে না যায় সেজন্য। এই সবজিটা দিয়ে গরম গরম রুটি ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।